আমি গর্ভবতী 4 মাসের ওই আইয়ার না দাও আমাকে ওই সংসার আমি করব না আমার চার মাসের দিনের আলোয় জনসম্মুখে যখন দীর্ঘদিনের সাজানো সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন তার চেয়ে বড় ট্র্যাজেডি আর কিছুই হতে পারে না। মাঝপথে রিকশা থামিয়ে এক নারী যখন আর এক নারীর পথ আগলে ধরেন এবং নিজের স্বামীকে অন্য কারো সাথে আবিষ্কার করেন, তখন মুহূর্তেই বদলে যায় রাস্তার দৃশ্যপট। পরকীয়া কি কেবল একটি গোপন সম্পর্ক, নাকি এটি কেবল এক সুন্দর পারিবারিক কফিনের শেষ পেরেক? এই আপনার কি হয়? আপনার কি হয়? আমার স্বামী আমার তো মেয়ে আছে, আমি গর্ভবতী 4 মাসের ওই আইয়ার না দাও আমাকে ওই সংসার আমি করব না। আরে দাঁড়ান, এই 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 দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভিডিওর দৃশ্যপটে দেখা যাচ্ছে একজন স্ত্রী তার স্বামীকে অন্য এক নারীর সাথে ঘুরতে দেখে সরাসরি আটক করেন। অভিযুক্ত স্বামী নিজেকে আড়াল করার চেষ্টা করলেও উত্তেজিত জনতার মাঝে তিনি কার্যত অসহায় হয়ে পড়েন। ভুক্তভোগী স্ত্রী চিৎকার করে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা বলেছেন এবং স্বামীর এই অনৈতিক আচরণের বিচার দাবি করেছেন। অন্যদিকে কথিত সেই প্রেমিকা নিজের নিরপরাধ প্রমাণের চেষ্টা করলেও উপস্থিত মানুষের প্রশ্নের মুখে তিনি কোনো সদুত্তর দিতে পারছিলেন না। ধরে না রে কেউ। উনি লই পরকীয়া করিয়া আর একটা লইয়া বাইরে সেই ধরছে। আমারটা আছে, এটা তো বলাই। ভুক্তভোগী স্বামীর নীরবতা এবং পরিস্থিতি থেকে পালানোর চেষ্টা অনেক প্রশ্ন জন্ম দেয়। যদি তিনি সত্যি নির্দোষ হতেন, তবে জনসম্মুখে তার স্ত্রীর প্রশ্নের উত্তর দিতে পারতেন। আবার অন্যদিকে কথিত প্রেমিকার পরিচয় বা সেখানে উপস্থিতির কোনো যৌক্তিক কারণ ভিডিওতে ফুটে ওঠেনি। লোকলজ্জার ভয় আর সংসারের দায়িত্বতা, এই দুইয়ের মাঝেই দাঁড়িয়ে যখন এমন দৃশ্য সামনে আসে, তখন তা কেবল আবেগের বহিঃপ্রকাশ নয়, বরং দীর্ঘদিনের জমানো ক্ষোভের প্রতিফলন বলে প্রতীয়মান হয়। এই মেয়ে, এই দাঁড়ান। আপনার নাম কি? এই আপনার কি ডিভোর্স দিয়ে বিয়ে করছেন? না, আপনার নাম কি? আপনার নাম কি? এই আপনি জানছেন কিভাবে যে উনি এই জায়গা? এই ধরনের প্রকাশ্য বিবাদ কেবল একটি পরিবারের জন্য লজ্জা নয়, বরং আমাদের সামাজিক কাঠামোর দুর্বলতা ফুটিয়ে তোলে। পরকীয়ার জোরে যখন একটি সাজানো সংসার ভেঙে যায়, তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সেই পরিবারের শিশুরা। তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় এবং তারা এক চরম অনিশ্চয়তার মুখে পড়ে। ধরে না রে কেউ। মারছে উনি লই পরকীয়া করিয়া
আর একটা লইয়ে বাইরে সেই ধরছে আমারটা আছে এটা তো পলাইছে আমারটা আছে না আমি তো আর জানি না, এরা তো কইতে আছে যে উনি ওই লোকটা 2টা 3টে বিয়ে করছে, এখন কেরা কি বিয়ে করছে সব বৃদ্ধান্ত না জানলে তার কিছু কওয়া যায় না। আরে বউ তো হেয়ার না ম্যাম, বিয়ে হচ্ছে 2টা, কথা বুঝছেন আগে। এক বউ লইয়া রিক্সা আইছে, ওই আর প্রথম বউ আইয়া মনে করেন ধরছে, এই ধরার পরে জুতার দাব বাইরে এসে কতক্ষণ বুঝছেন, এত দেখলাম এই আমরা ওই জায়গায় বই। এই এখন এর তো আর স্বামী পরকীয়া করবে আর এর বাঁচবে না, এটা কেমন কথা?